বাদাম ওঠাচ্ছিলাম, তারপরে ওই মানে বাদাম ওঠাতে ওই বাদাম ঘটকে আসি সবল মারলি, আমি তখন হাত টান দিছি, হাতটা টান দিছি আমি। টান দেওয়ার পরে তখন আমি ওই যা বললাম যে আমার পাশে তার সাইডে লোক ছিলি, তার বললাম যে একটা নাটি নিয়ে সাপটা মাইয়ে দিই। তারপর তখন ওটা লাঠি মাটি নিয়ে আসলি, ওই সময় বাইরে মাইটাই দেখলাম যে ডাক্তার তো বুঝতে পারবি না কোন সাপে কামড়ালি, তে মানে সাপটা মাইয়ে নিয়ে যাই, তাহলে ডাক্তার বুঝতে পারবেন যে কোন সাপে কামড়ালি, সেই হিসাবে ট্রিটমেন্ট দিতে পারবি না। তাই আমি নিয়ে এসেছিলাম সাপ দেখি। না, অসুবিধে সমস্যা হচ্ছে না, না। আজকেই আমাদের হাসপাতালে এই বছরে একটা প্রথম রাসেলস ভাইপার বাইটের পেশেন্ট এসেছে। রোগীর লোকেরা সাপ ধরে নিয়ে আসছে বলে আমরা বুঝতে পেরেছি যে এটা রাসেলস ভাইপার। একজন বয়স্ক মানুষ, 60 বছর বয়স্ক একজন ভদ্রলোক, উনি পেশায় কৃষক, উনি চরাঞ্চলে কাজ করেন, সেখানে উনি বাদামের ক্ষেতে কাজ করছিলেন। সেই সময় একটা সাপ, রাসেলস ভাইপারের আমরা দেখেছি পরে সাপের বাচ্চা ওনাকে কামড় দেয় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে, কিন্তু সৌভাগ্যবশত কামড়টা ওনার নখের উপরে পড়েছে, যে কারণে সাপের দাঁত সম্ভবত ওনার শরীরে বেঁধে নেই। আমরা ওনার হাতে এবং শরীরের অন্য কোথাও পরীক্ষা করে কোনো ফ্যাং মার্ক বা সাপের দাঁতের চিহ্ন পাই নেই। এবং এখনও পর্যন্ত রোগীটা আমাদের হাসপাতালে এসেছে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার উপরে। এর মধ্যে আমরা কয়েকবার রোগীকে দেখেছি, এখনও পর্যন্ত তার শরীরে কোনো বিষক্রিয়ার চিহ্ন আমরা পাইনি। রোগী সচেতন আছেন, ভালোভাবে কথাবার্তা বলছেন, এবং রোগীকে আমরা যে কারণে কোনো অ্যান্টিভেনম এখনও পর্যন্ত দেইনি, অ্যান্টিভেনম আমরা প্রস্তুত রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের দিতে হতে পারে। তার আগ পর্যন্ত আমরা রোগীকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি। আমাদের পাবনা জেনারেল হসপিটালে সাপে কাটার রোগী মাঝে মধ্যে আসে, তবে রিসেন্টলি বিষাক্ত সাপ রাসেল ভাইপারের কথা যদি বলা হয়, আজকে আমরা প্রথমে পেয়েছি। এর আগে কয়েকদিন আগে একটা সাপে কাটা রোগী ছিল, সেটা আমাদের রাসেল ভাইপার ছিল না, আজকেই প্রথম পেয়েছি। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আমাদের ওষুধ, অ্যান্টিভেনাম এবং ট্রেইনড ডক্টর, নার্স সবাই আন্তরিকভাবেই প্রস্তুত। যদি আমরা কোনো সাপে কাটা রোগী পাই, তাহলে আমরা সময় মতো যদি আমাদের কাছে নিয়ে আসা হয়, তাহলে আমরা সুচিকিৎসা দিতে সম্ভব হবো। তবে সময় নষ্ট, ওঝা বা অন্য কারো কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি ডাক্তার কাছে নিয়ে আসার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো।